আর দেখ তো চলে এলাম চাইনিজ ফুডের দোকানে। কে বলেছিল অশোক আমাকে নাকি কাজে রাখবে না বলেছে? এলাম ডাইরেক্ট অশোক সামনে আসছি। এই ভাই কি বলছিস ভাই, তুই আমাকে কাজ কাজ সাথে রাখবি বলে কি বলছিস ভাই? হ্যাঁ মালিকের বউকে সেটিং করে ভালো বেঁচে যাচ্ছিস। মালিকের বউকে নিয়ে পুরী যাবো, দীঘা যাবো, মালিকের বউ যদি আমার সঙ্গে থাকতে চায় আমি কি করবো? তুই কেন উল্টো পাল্টা করে বলবি আমাকে? মালিকের বউ আমাকে বলেছিল, আমি কিন্তু লাস্ট বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ দোকানটা আমার না, দোকানের মালিক আছে, মালিক মারা গেছে। অশোকদানা ঠিক আছে? বলছে, অশোকদার দোকান। ওর কোনো দোকান না, ও কাজ করে আমিও কাজ করি, কিন্তু মালিকের বউকে নিয়ে আমি ঘুরতে যাই বলে দোকানটা এখন বর্তমানে আমার, বুঝতে পারলি? মালিকের বউকে তুমি করতে হ্যাঁ মালিকের বউকে নিয়ে আমি ঘুরতে, মালিকের বউ আমার সাথে ঘুরতে যায়। ওর খবনা হচ্ছে ডিজাউনের মতো, বুঝলি তো? ওই জন্য কোনো মেয়ে থাকে না ওর কাছে, বুঝলি? মালিকের বউ তো মালিক তো মারা গেছে, মালিকের বউ একা রাখবে? তা আমাকে বললো তুমি আমাকে নিয়ে কেন করে ঘুরবে? তো দীঘা পুরী মন্দারমণি যেখানে যাই না কেন আমি মালিকের বউকে নিয়ে ঘুরতে যাই, বুঝতে পারলি? এর কোনো কথা গুরুত্ব দিবি না, নেক্সট টাইম করতে পারবে না, ঠিক আছে? তো বললাম চল। দাঁড়িয়ে যে মালিকের বউকে সেটিং করে আবার কি বললাম, মালিকের বউ যদি আমার সঙ্গে থাকে মানে আমার এখন সেই সমাজে কাজ করছে নাকি শুভদা? বাসার মালিক যাই। আমি কি বললাম, আমি দোকানদারি করবো কি করবো না, আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যাপার, বুঝতে পারলি? সেটা মালিকের বউর সঙ্গে আমি এখন থাকবো, রাত্রিবেলা কথা বলে নেবো, চল।